স্বাগত আপনাদের বঙ্গ ও বাঙালিতে। আমরা আলোচনা করছিলাম শিব শক্তি অন্নপূর্ণা মন্দির, ব্যারাকপুরের এক আধ্যাত্মিক রত্ন নিয়ে, আর আজ সেই আলোচনার শেষ ও অন্তিম পর্ব। আসুন একসঙ্গে এই শুভ মুহূর্তের সাক্ষী হই। আজকে আমরা মন্দিরেই সমস্ত খুঁটিনাটি জেনে নেব মথুর মোহন বিশ্বাসের বংশধর এই কাছ থেকে। আপনার পরিচয়? আমার নাম অজয় কুমার বিশ্বাস, আপনার বংশের বড়। আর আমি এখন এই মন্দিরটা 1875 সালে, আমি হচ্ছি মথুরবাবুর নাতির নাতি, হচ্ছে ম্যানেজিং সেক্রেটারি। আমি হচ্ছি রানীমায়ের ছোট মেয়ের বংশধর বিশ্বাস, দারিক বিশ্বাসের মেজর ছেলে হচ্ছে আমার গ্র্যান্ডফাদার। আচ্ছা, আমি হচ্ছে 5th জেনারেশন, বুঝেছেন? আর এইটা 150 বছর পূর্ণ হলো, হ্যাঁ, এই সামনে অন্নপূর্ণা পুজোর দিন, বুঝেছেন? আর এই মন্দিরটার নাম হচ্ছে চানক। আমাদের কুটি বাড়িতে এসে ওখানে পূর্বপুরুষরা মন্দিরটার নাম রেখে গেছে চানকের মন্দির। আর এই চানকের সঙ্গে দারিকের ভালো বন্ধুত্ব ছিল। আর এই মা অন্নপূর্ণার স্বপ্নে মন্দিরটা পেয়েছি। রানীমাকে বলেছিল যে তোমার মতো দক্ষিণেশ্বরে যেরকম মন্দির আছে এরকম। আর 12ই এপ্রিল আমাদের প্রতিষ্ঠার দিন। ঘাট আমাদের পাবলিকের ঘাট, রাসমণি ঘাট। আর আপনার আমাদের জায়গা হচ্ছে গান্ধীঘাট থেকে এই সব মিলিয়ে 65 বিঘা জায়গা। হ্যাঁ, আর আমি জেনারেশন বাই জেনারেশন, তো বাইরে লেখা আছে। হ্যাঁ, আর আমি এখন মন্দির চালাই জেনারেশন বাই জেনারেশন। আমি যখন থাকবো না তখন আমার এক জ্ঞাতি ভাই আসবে, তখন আমার সব ভাইপোরা আসবে। ভাইপোদের সব বয়স 55-56 করে সব বয়স, জেনারেশন বাই জেনারেশন। আর এটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলির মন্দির। আমরা নিজেরাই, বাইরের থেকে কোনো পয়সা আছে না, মাই চালিয়ে ছিল। একজন সাহেবের এটা ছিল বাগান বাড়ি, বুঝেছেন? 2টো সাহেব আর একটা মেম থাকতো। সাহেব প্রথমে অল্প বয়সী সাহেবটাকে গুলি করে মেরেছে, তারপরে মেমকে মেরেছে, তারপর নিজে গুলি খেয়ে মরেছে। এটা এখানে মরার স্তূপ হয়েছিল। ঠাকুর 3বার বজ্রায় করে এসছে, ওই ঘরটা থাকতো, ওই ধ্যানঘর। আচ্ছা, বলেছে হ্যাঁ এখানেই মন্দির হবে। আর এই মন্দির করা নিয়ে পদ্মমণি হচ্ছে রানীমায়ের বড় মেয়ে, আর জগদম্বার মেয়ে ছেলে তৈলক্য বিশ্বাস, ওরা মন্দির করতে দেবে না। ঠাকুর বলেছে এখানেই মন্দির হবে। ঠাকুর যজ্ঞ করে সব কাটিয়ে তারপরে তো মন্দির হলো, কিন্তু মথুরবাবু দেখে যেতে পারে। আচ্ছা, এখানে সিংহ বসানো নিয়ে ব্রিটিশদের যখন বোঝানো হলো তখন আর কিছু করলো না। দক্ষিণেশ্বরও করেছিল, যাবে। হ্যাঁ, 120 টাকা করে পার্সেল আছে, 180 টাকা। মায়ের ভোগেতে থাকে 2-3 রকম ভাজা, পোলাও, অন্ন, ডাল, 2 রকম ভেজিটেবিল, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। মাছ তো মা হচ্ছে বড় লোকের মেয়ে, উনি মাছ ছাড়া ভাত খায়। মায়ের 4 রকম মাছ চাই, কাতলা মাছ, তারপরে গলদা চিংড়ি, পার্শে মাছ, হ্যাঁ, আর ইলিশ মাছের 4টে মাছ অন্নপূর্ণা পুজোর জন্য। আচ্ছা, বাবা নিরামিষ ভোজি, বাবা দই খায়। আর মা রাত্রিবেলা মা খায় লুচি, সুজি, লাড্ডু, বাবা খায় দই। আর মাকে রোজ সন্ধ্যেবেলা, আমি সকালে তো মিষ্টি যায়,
আর সন্ধ্যেবেলা রোজ মাকে লুচি করা হয়, ভালো ঘিয়ের লুচি, ভালো ঘিয়ের সুজি মাকে দেওয়া হয়। মা সংসার মাই চালায়। এই যে লোকজন এত যে খায়, আপনি মাকে দেখবেন এক একবার এক এক রকম মায়ের রূপ। আর মা লোক পছন্দ করে, বেশি লোক হলে মা হাসে। এই মা এখানে প্রদক্ষিণ করে, বুঝেছেন? এখানেতে একজন শুয়েছিল, মা প্রদক্ষিণ করছিল। মা বলে যে এখানেতে শুয়ে থাকলে আমি প্রদক্ষিণ করবো কি করে? তাকে এসে একজন ইলেকট্রিক মিস্ত্রি দেখেছে রাত্রি, গভীর রাত্রে, হ্যাঁ, কাতার বেনারসি গাইতে গয়না বলতে অপূর্ব সুন্দরী মহিলা গেট দিয়ে বেরিয়ে গঙ্গার দিকে শুয়ে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আমরা প্রদক্ষিণ করে, আমাদের ঠাকুর মশাইরা দেখেছে। উনি তো পায়ে তোড়া পড়ে, তোড়ার আওয়াজ। আর আমাদের মন্দিরটা হলো 150 বছর। আর ঠাকুর কতবার এসছে এখানে? ঠাকুর 3 বার এসেছে। 3 বার। ঠাকুরই তো প্রতিষ্ঠান করেছেন আপনি বললেন। আচ্ছা, মন্দির খোলা এবং বন্ধ করার টাইমটা কি? ভোর 6টায় খোলে, 12টায় মন্দির বন্ধ হয়, হ্যাঁ, ভোগ ওঠে, আবার বিকেল 4টায় খুলবে, 8টায় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, রাত মন্দিরে হবে। হ্যাঁ, সেটা বিশেষ পুজো হবে। ওটা বিশেষ পুজো। আর তাছাড়া 8 বছরে আর কোনো বিশেষ পুজো? আর সেদিন এখানে থেকে এরকম ভোগ যে লোকে খাচ্ছে, সেদিন ভোগ হবে না। হাজার হাজার লোক আছে, কত লোককে ভোগ খাওয়া হবে। ওইখানে তো রান্না হবে, হাতে হাতে পাতায় পাতায় খিচুড়ি দিয়ে দেওয়া। আর ওখানেতে 120 টাকা করে মায়ের পুজোর প্রসাদ, ওখানেতে লাইন দিয়ে কাটতে হয় 120 টাকা। সেটা 2 দিন 1 তারিখ থেকে দেওয়া চালু করবে। যতক্ষণ বাক্স থাকে ততক্ষণ লোককে দিয়ে দেবে। এখানে বংশের যে বড় হবে সে এখানে থাকবে, বুঝেছে? মানে সেবায়িত হবে। হ্যাঁ, সেবায়িত হবে। আর সে যতদিন থাকবে, তার ফ্যামিলি থাকলে এখানে ফ্যামিলি থাকবে। আর সে যখন থাকবে না, অন্য যে ঢুকবে তখন সবাইকে চলে যেতে হবে। এইভাবে জগদম্বা হয়েছিল। আমি হচ্ছে ব্যাচেলার লোক। আমার এখানেতে দাদা মারা গেছে, আমার ভাই মারা গেছে। এখানেতে 2 জন বউ থাকে বিধবা, তারাই আমায় দেখাশোনা করে। আমি দক্ষিণেশ্বর কালীবাড়ি ট্রাস্টের লোক। ওখানে 3টে শরীর, দাস, বিশ্বাস, চৌধুরী, ওইখানকারও আমি একটা শেয়ার হোল্ডার। ওখানে 12টা শিব মন্দির, 6টা শিব মন্দির আমাদের হেফাজতে আছে। সপ্তাহে 7 দিন? 7 দিনই ভোগ হয়। এই তো লোকে বসে খায়। অন্নপূর্ণা। আর যেটা না বলেই নয় তা হলো মন্দিরই মায়ের পূজার জন্য ডালি আপনারা মন্দিরই বাইরেতে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।